গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। মা আর আমি অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে বেরিয়েছি। আসলে আমরা কাজেরই কম, আমি দুজনেই হয়েছি, অনেক প্রচণ্ড ওজন মোটা। বেড়েছে। ওজন খুব বেড়ে গেছে, সেই জন্য এখন থেকে সকালে মর্নিং ওয়াক মাস্ট। মর্নিং ওয়াকে শেষ হওয়ার পর একটু বসে গল্প করে তারপর বাড়িতে গিয়ে নতুন কাজকর্ম শুরু। ভোরবেলাও এখন ভালো রোদ, আসলে আমাদের এই দিকটায় তো কোনো বড় বিল্ডিং নেই, এই পুরো রোদটা এদিকে পড়ে। কালকে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ। রং করছে তো ওরা। রাহুল ছিল কিছুক্ষণ আগে। রাহুল তো অনেক সোশ্যাল মেসেজ দেয় নিজের ব্লগের মাধ্যমে, ক্রেডিট কার্ড নেবেন না, লোন করবেন না। কিন্তু রাহুল যেভাবে স্মোকিং শুরু করেছে, একদম সারা দরজা জানলা বন্ধ, প্রচণ্ড সিগারেটের গন্ধ, চারিদিকে সিগারেটের প্যাকেট, ওটার থেকে ওকে বের ওই বাড়িতেও দেখেছো? হ্যাঁ, ওই বাড়ির কথাই তো বলছি। ওরা রং করছে আর ও একটা যেই ঘরে রং হচ্ছে না সেই ঘরে গিয়ে বসছে, চারিদিকে স্মোকিং, এই সিগারেট বাজগুলো পড়ে আছে। তারপর প্রচণ্ড সারা ইয়েতে বন্ধ করে দরজা জানলাগুলো বন্ধ করে রেখেছে। এর আগে তো স্মোকিংয়ের হ্যাবিট ছিল না, এটা তো দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটা খুব খারাপ, মানে শরীরের পক্ষে খারাপ, এত মারাত্মক জিনিস, এর থেকে খারাপ কিছু হতে পারে না। কুইট স্মোকিং সবাই বলছে, লাংসটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। অ্যাকচুয়ালি রাহুল অনেক মানে জীবনের সব মানে প্রত্যেকটা বিষয়ে অনেক কিছু বলে। যেমন মা বলল যে ক্রেডিট কার্ড নিয়ে, মানে ওর যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়, যেগুলো একটা সোশ্যাল মেসেজ পাস করে, সেই ধরনের নিয়ে ও ডিসকাস করে। কিন্তু সিগারেট স্মোক করা যে কতটা বাজে ক্ষতিকর, সেটা নিয়ে কিন্তু আজ অব্দি ডিসকাস করেনি। এবার আমরা ভাবছি যে এটা নিয়ে আমরাই আজকে ডিসকাস করি। ও নেই, আমরা তো এসছি মর্নিং ওয়াকে, বসো নয় 5 মিনিট, বসে তারপর যাচ্ছি। সিগারেট স্মোকিং ওর জন্য যে কতটা ক্ষতিকারক, বা সিগারেট কারুর জন্যও খুব ক্ষতিকারক, সেইটা নিয়েও কথা বলে না। তা আমাদের মনে হয়েছে সেটা নিয়ে কথা বলা উচিত। মা যখন টপিকটা তুললো, আজকে সেই বিষয়ে আমরা কথা বলবো যে রাহুল কবে সিগারেট ধরেছে। আর রাহুল নিজে কিন্তু বরাবর যে সিগারেট খেত তা একদমই নয়, মাও জানে, আমিও জানি। ইনফ্যাক্ট ও সবাইকে কুইট স্মোকিং বলতো। রাহুল কিন্তু স্মোক করতো না, আমি অন্তত কোনো দিনও দেখিনি। ঘরে তো প্রশ্নই ওঠে না। বাইরে এখন খেত কিনা আমি জানি না, বাইরে খেলে যার নেশা হয়ে যাবে সে ঘরেও খাবে, কিন্তু আমি কোনো দিন লক্ষ্য করিনি। এখন ওরা ইউরোপ গেল, ইউরোপ ট্যুরে, তার সঙ্গে রাহুলের বোন ছিল, দিদি জামাইবাবু ছিল, আরও অনেকেই বন্ধু বান্ধব ছিল। লোকে বাইরের একটা দেশে ঘুরতে গেছে, সেখান থেকে কোনো গুড হ্যাবিটস নিয়ে আসে। রাহুল ফিরল হচ্ছে স্মোকিংয়ের হ্যাবিটস নিয়ে। সে কিসের মধ্যে স্মোক করতো, ওগুলোকে কী বলে, ভেপ, সেটার মধ্যে স্মোক করতো। অনেক রাহুলকে বুঝিয়েছি, অনেক বারণ করেছি, দুদিন ছাড়ে আবার। কিন্তু এগুলো নেগেটিভ এফেক্টগুলো মানে মারাত্মক কিছু না হোক, কিন্তু এই যে সিওপিডি একটা জিনিস আছে, যেটা একটা লাংসের রোগ, সেটা তো মানে হতে বাধ্য। যে 1 মাস স্মোক করেছে তারও হবে। সেই জায়গায় ও 5-6 বছর ধরে যেভাবে যখন স্মোক করে দরজা বন্ধ করে রাখে, যাতে বাচ্চার সামনে আসতে না পারে, বাচ্চার ক্ষতি হবে। আরে তোরও তো ক্ষতি হচ্ছে, সেটা তো দেখবি। এইরকম মানে এরকম অদ্ভুত ছেলে, জেনে শুনে বিষ করেছি পান, একটা কথা আছে না, রাহুল হচ্ছে সেই ধরনের জিনিস করছে। তা তুমি এদিকে বলছো যে ক্রেডিট কার্ড নেবে না, তাতে তোমাদের বাজে ব্যাড হ্যাবিট হয়ে যাবে, তারপর পয়সা জমাও, ভবিষ্যতের কাজে লাগবে, সব বুঝলাম। কিন্তু স্মোকিংও খুব বাজে জিনিস, ভেরি ব্যাড থিং। স্মোকিংকে সঙ্গে নিয়ে একটা মানুষ কি ফিউচার প্ল্যান করতে পারে? তার ফিউচার প্ল্যানের মধ্যে প্রথমেই থাকা উচিত মেডিক্লেম। আমার এক এক সময় ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে, শোনে না তো কথা, বললেও হ্যাঁ ছেড়ে দিচ্ছি বলে সেটাকে কন্টিনিউই করে যাচ্ছে। কাজ 3 বছরের একটা বাচ্চা, কাজুরিরও কিছু বলার থাকতে পারে, বলো তো। এই তো পুরো জামরুল গাছে দেখো লাল হয়েছে, এইদিকে এসে ছবি তোলে, এইদিকে দেখো লাল রেড হয়ে গেছে।
এই যে মা জামরুলের ছবিগুলো মা জামরুল গাছটা দেখে খুব খুশি হয়েছে, কি সুন্দর তলায় পড়ে আছে। বলছে যে ব্লু আসে এখানে দেখতে আর বলবে জামুল জামুল। এই দেখো, এই দেখো এদিকে পড়ে আছে পুরো লাল। পড়ে আছে গাছে, এই দেখো আমি নিয়ে আসছি, এদিকে পড়েছে। দেখো এখানে পড়েছে, কিন্তু এগুলো ছোট, ম্যাচিওর। বাবা কিন্তু পিঁপড়ে ভর্তি। মিষ্টি তো। রাহুল কিন্তু কখনোই স্মোক করতো না। রাহুল উল্টে ওর বন্ধুরা যারা স্মোক করতো, আমার মনে আছে তাদেরকে বলতো স্মোক করিস না, স্মোকিং কিন্তু খুব খারাপ, একদমই ভালো না। ও এটা কিন্তু নিজে বলতো সব বন্ধুদের। তারপর মা যেটা বললো 2019 সালে ওই যে ও বাইরে গেল, ওখান থেকে এই বাজে হ্যাবিটটা নিয়ে এলো। সত্যি কথা বলতে কি, আমি তো ওকে এখন মানে এতটাই বিরক্ত হয়েছি যে আমি বলেছি যে হয় তুই চুজ কর সিগারেট আর নয়তো তুই চুজ কর ফ্যামিলি। মানে যার একটা 3 বছরের বাচ্চা আছে, ব্লুয়ের 3 বছর হবে, তাকে এভাবে ছাড়া আর কিভাবে আমি বলতে পারি। আমি বলেছি হয় তুই ব্লুকে চুজ কর, মানে আমাদের চুজ কর, আর নয়তো তুই স্মোকিং চুজ কর, আইদার অর। মানে একটা আলটিমেটাম না দিলে যে ও ছাড়তে পারবে বলে আমার মনে হচ্ছে না। এতই যদি টাকা বাঁচানোর কথা বলে লোকে, সিগারেটে তো ভালো টাকা খরচ হয়, পার ডে বোধ হয় 200 টাকা, ইফ আই এম নট রং। তাহলে মানে মাসে হচ্ছে 6,000 টাকা। তাহলে এটা খরচ করার দরকার কি? তাও এমন কোনো জিনিসে যেটা থেকে নাকি শরীর খারাপ হতে পারে। আমরা যে বাড়িতে থাকি আমাদেরও কিন্তু প্যাসিভ স্মোকিংই হচ্ছে, যতই ও দরজা বন্ধ করে করুক, কখনো না কখনো তো দরজাটা খুলছেই। কিন্তু এই যে সিওপিডির কিন্তু মেজর ফ্যাক্টর পলিউশন অ্যান্ড স্মোকিং। টেনশনেও স্মোক করে, খুশি হলে স্মোক করে। এখনও যে ধরুন আমরা নতুন জায়গা খুঁজছি রেওয়াজির জন্য বা নতুন কিছু করছি, তাতেও ওর যখনই একটুখানি টেনশন হবে যে আচ্ছা খুঁজতে হবে, সার্ভে করছি, কিছু ডেটা কালেক্ট করে কোনো জায়গাতে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলতে হবে নতুন লোকের সাথে, হ্যাঁ তখনও দেখবো বাইরে দাঁড়িয়ে স্মোক করছে। আমি মানে এটার মানেটা কি? বলছে না এই জায়গাটা কনফার্ম হবে কি হবে না। আর জায়গা কনফার্ম হোক বা না হোক, সেই টেনশনে কেউ স্মোক করেও কিন্তু এখনো করে, দেখবে মানে রেওয়াজি নিয়ে কিছু টেনশনের হলে তখন স্মোক করবে। আমি ভেবেছিলাম একটু কমিয়েছে, কারণ বাড়িতে সেরকম দেখিনি, কিন্তু ওই বাড়িতে গিয়ে আমি দেখলাম। এই বাড়িতে পারে না আমাদের চিৎকার চেঁচামেচিতে। ওই বাড়িতে গিয়ে দেখলাম ওটা একটা সেফ জোন রাহুলের। মানে এনতার স্মোক করছে, সিগারেটের প্যাকেট পড়ে আছে, অ্যাশট্রেতে বার্ডসগুলো পড়ে আছে, ছাই ধুলো নোংরা, ঘর তোর ময়লা করেছে। আই এম টায়ার্ড। আমার মনে আছে মাঝে রাহুলের গলা ব্যথা হয়েছিল, আর গলা ব্যথার কারণে কিন্তু রাহুল স্মোকিং নিজেই ছেড়ে দেয় কি 3 দিন 4 দিন বন্ধ রাখে, কখনো 1 সপ্তাহ বন্ধ রাখে, তারপর আবার শুরু করে। মানে ওর মনের মধ্যে ভয় আছে। ভয় যাদের আছে তাহলে তো তার একটু হলেও ভাবনা চিন্তা আছে, অ্যাটলিস্ট একটা ভেতরে হলেও চিন্তা আছে। এবার ওকে মানে কিছু হোক করে, আমি তো আজকেও বলবো, ঠিক করেছি, আগেও বলেছি, তবে এবার একটা আলটিমেটাম দেবো যে নয় তুই আমাদেরকে চুজ কর, তোর ফ্যামিলিকে চুজ কর, আর নয়তো তুই সিগারেট চুজ কর। কারণ স্মোকিংয়ের যে এই হ্যাবিটটা, মানে ও চাইলে কিন্তু ছাড়তে পারে, এটা আমার চোখে দেখা। বাবাও অসুস্থ ছিল, তখন ও বলতো আমার টেনশন হয় তাই জন্য স্মোক করি। জানি না এটা কী ধরনের মানে স্টেটমেন্ট। ও বলতো বাবা অসুস্থ তো আমার টেনশন হচ্ছে। মনে আছে বাবাকে হসপিটালে ভর্তি করলেই ও স্মোক করছে, ওই নিচে অ্যাপোলোর ঠিক সামনে যে জায়গাটা, অ্যাপোলোর মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে একটা টি জাংশন আছে, ঠিক ওটার সামনে দাঁড়িয়ে ও স্মোক করতো। মানে কিছু টেনশন হলেও স্মোক, রিল্যাক্সেশনেও স্মোক, মানে এটা কি ধরনের প্লেজার। আমি হ্যাঁ দুঃখ হলেও স্মোক। ও বলতো মনে আছে বাবা অসুস্থ থাকলেও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করতো, তখন ওপরে উঠতেই পারতো না। ওপরে উঠতে পারতো না। তাহলে এগুলো তো ওভারকাম করতে হবে। এখন তো বাবা আমাদের সাথে নেই, আমাদের অ্যাপোলো ভিজিটেরও ব্যাপার নেই, তাহলে তুই এগুলো ওভারকাম কর, এগুলো ওভারকাম ওকে করতেই হবে। এই ভিডিওটা তো রাহুলও দেখবে, রাহুলকে এটা বুঝতেই হবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট আমরা বললাম, একটাও কিন্তু ভুল বলিনি। আমরাও তো টেনশনে থাকি না। হ্যাঁ, ও যখন এসে বলে গলা ব্যথা করছে, তখন কি ভাল লাগে শুনতে? তো মা যেটা বললো সেটাই অ্যাকচুয়ালি সত্যি, যে আমি কিন্তু সেইভাবে কোনোদিন সিগারেট খেতাম না। এটা নিয়ে রিসেন্টলি আমি আমার ইনস্টাগ্রামে একটা রিল বানিয়েছিলাম, ওটা অনেক শেয়ার হয়েছে, প্রচুর শেয়ার হয়েছে। কিন্তু আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এমন একটা বিষয় নিয়ে আমি বলবো যেটা সত্যি আমার লাইফে আমি যেটার অ্যাডিকশন ছাড়তে আমি স্ট্রাগল করছি, এবং যেটা নিয়ে অনেক দিন ধরে আমার সমস্যা হয়ে আসছে। অকপটে আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কলেজে পড়তাম যখন, তখন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই সিগারেট খেত, কিন্তু আমি কেউ তখন সিগারেট ছুঁয়েও দেখতাম না। মা যেটা বললো, ইউরোপেতে যখন বেড়াতে যাই সেখানে আশেপাশে সবাইকে দেখছি স্মোক করছে, এবং ওইখান থেকে আমি আসার সময় একটা ভেপ কিনেছিলাম।
ওই ভেপ থেকেই কিন্তু পুরো ব্যাপারটা শুরু হয়। তারপর ওইটা থেকে তো একটা নেশা মতন লেগে যায়। স্মোকিং নিয়ে ফার্স্ট যেটা আমি বলতে চাই, অফকোর্স আমার প্রবলেম আছে। কেউ অ্যাক্টিভ স্মোকিং করছে আমি দেখছি, আর দ্যাট ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের এখনকার যে সোসাইটি, এখনকার যে এনভায়রনমেন্ট, আমরা অলরেডি পলিউশনের মধ্যে আছি, অলরেডি ভেজাল খাবার দাবার খাচ্ছি। টোব্যাকো স্মোকিং থেকে তো ভালো কিছু হয় না, মানে সিওপিডি একটা বড় প্রবলেম হতে পারে, যার জন্য ফিউচারে অনেক প্রবলেমস হতে পারে। স্মোকিং থেকে যেটা সব থেকে মারাত্মক, হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বেশি থাকে, বিকজ হাইপার টেনশন যাদের আছে তার উপরে যদি কেউ স্মোকিং করে, মানে প্রোন টু হার্ট অ্যাটাকস যাকে বলে। কাজরি আজকে ভ্লগে খুব বড় বড় কথা বললো, কিন্তু আমার এখনো মনে আছে নেদারল্যান্ডে ওই কিন্তু আমাকে সিগারেটের প্যাকেট এনে দিত। আর বাইরের দেশে কি হয় যে ছোট প্যাকেট তো পাওয়া যায় না, আমাদের এখানে যে 10টা সিগারেটের প্যাকেট, বাইরের দেশে হচ্ছে 10টার প্যাকেট না, একদম বড় প্যাকেটটা, মানে 20টা সিগারেটস। আর তখন লকডাউনের সময়তে দোকান সব সময়তে ওপেন থাকে না, এরকমও হয়েছে 30 to 40 সিগারেটস আ ডে। নেদারল্যান্ডে থাকার সময় তো একদম ম্যাসিভ লেভেলে শুরু হয়ে গেছিলো, যখন টেনশন থাকতো, চাপ থাকতো যে বাড়িতে এখানে কি হচ্ছে, মা বাবা রয়েছে। তারপর আমার এখনও মনে আছে আমফান যে ঝড়টা হলো, ওইখান থেকে হ্যাবিটটা পুরো ফুল ফ্লেজেডভাবে শুরু হয়ে গেল। আমি অলরেডি রাহুলকে একটা আলটিমেটাম দিয়েই দিয়েছি, মানে চুজ ইদার স্মোকিং অর ইয়োর ফ্যামিলি। মানে আমি বলেছি আমি ভিডিও করবো না, আমি আর ব্লু চলেও যাব, এটা পর্যন্ত বলে দিয়েছি যে এবার তোকে কিছু করতেই হবে, ইউ হ্যাভ টু অ্যাক্ট অন ইট। এরকম নয় যে আমি ছাড়ার চেষ্টা করছি না, মারা অনেক সময় তো সেটা বোঝে না। আপনাদের মধ্যে যারা যারা স্মোক করেন, অবভিয়াসলি স্মোকিং ইজ হাইলি ইনজুরিয়াস টু হেলথ, আমরা সবাই এটা জানি। আপনাদের মধ্যে যারা যারা স্মোক করেন, আপনারাও নিশ্চয়ই অনেকবার চেষ্টা করেছেন ছাড়তে পারেননি, এরকম হয়েছে। আবার অনেকে আমি শিওর এরকম আছে যারা ছেড়ে দিয়েছেন। আমি ভারতবর্ষে যখন ব্যাক করে আসি, তারপর থেকে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি সিগারেট ছেড়ে দেওয়া। সিওপিডি আমার বাবারই ছিল, বাড়িতে তো স্মোক করতে পারতাম না সেই সময়তে, কিন্তু ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার সময়তে, বা ধরো লাঞ্চ হয়ে গেল সেই সময়তে একটু মুখে দেবো, ওই রকম ব্যাপারটা হতে হতে না, তারপর এমন একটা পর্যায়ে চলে গেল যে দিনে 16টা 17টা 21টা 22টা হয়েই যাচ্ছে। আমার না তো এমন একটা সময় ছিল যে আমি যখন জিম অ্যাক্টিভলি যেতাম তখন সিগারেট আমি ছুতাম না। মাঝে অনেক দিন বাদ দিয়ে গিয়েছিলাম, কিন্তু কুড়ে টোড়ের কোনোভাবেই পুরোপুরিভাবে বাদ দিতে পারছি না, যে এখন অনেক কম হয়ে গেছে। এই যে ডে ইন ডে আউট রাহুল স্মোক করে, বাথরুমে করে, এক তো হচ্ছে ছাই ফেলে রাখে ফ্লোরে, ওটা আমার বড্ড বিরক্তিকর লাগে। আর সারা বাথরুমে একটা স্মোকিংয়ের গন্ধ, মানে সিগারেটের বাজে গন্ধ। তারপর যখন আমি বাথরুমে যাই আমার ভালোই লাগে না প্রত্যেকবার বাথরুম আবার করে পরিষ্কার করা। এটার জন্য আমি প্রচণ্ডই বিরক্ত রাহুলের ওপর। বাথরুম নোংরা হয়ে যায়। ও যখন নিজের ঘরে স্মোক করে, ও কী করে, কোনো একটা ছোট বাটির মধ্যে ওটাকে মানে অ্যাশেসগুলো ফেলে দেয়, কোনো আলাদা অ্যাস্ট্রে নেই ওর। এবার আমি হয়তো কোনো কারণে কোনো জিনিস নামাচ্ছি, গোছাচ্ছি, ব্যাস পড়লো, সারা ঘরময় অ্যাশেজ হয়ে গেল। গাড়ির মধ্যেও ও কী করে, এখন তো প্রচণ্ড গরম, এসি চালিয়ে আমরা যাতায়াত করছি, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে জানলা নামিয়ে স্মোক করবে। এই কি অসভ্যতাম! আমার তো খুব কষ্ট হয়, কারণ গরমের মধ্যে একে পারছি না, ও স্মোক করার জন্য ওকে গাড়ি দাঁড় করাতে হবে। ইনফ্যাক্ট যখন আমরা রেওয়াজি থেকে ফিরি রাত 11টার সময়, এরকমও দিন গেছে হট করে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ও স্মোক করবে, তারপর ও ড্রাইভ করবে। তারপর কোথাও ধরুন বেড়াতে গেছি, আমি বলছি আমি রাহুল আর ব্লু গেছি, রাহুল হট করে নিচে নেমে গেল স্মোক করতে। আমার হয়তো তখন দরকার যে তুই ব্লুকে একটু দেখ, সামলা না, ওর তখন এতটাই আর্জেন্সি হয়ে গেল, ও তখন আটকাতে পারবে না, ওকে তখন যেতেই হবে স্মোক করতে। আমি দু একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। জিমেতে আবার রিঅ্যাডমিশন নিলাম, এবার সিগারেট খেলে কী কী প্রবলেম হচ্ছে আমি সেটা বুঝতে পারি। মানে জিমে গেলে আর দম পাওয়া যায় না, অবভিয়াসলি এটা ব্যাপার। এবং যেদিন জিম থাকে তার আগের দিন রাত থেকে আমি সিগারেট খাওয়া অ্যাবসলিউটলি বন্ধ করে দিই। অনেক দিন এরকম হয়েছে যে সোমবার হয়তো জিম আছে, রোববার রাত থেকে সিগারেট অ্যাবসলিউটলি বন্ধ করে দিয়েছি, সোমবার বিকেল অবধি এসে আর থাকতে পারিনি, সিগারেট খেয়ে নিয়েছি, তারপর জিম যাইনি। অফিস থেকে একটা কোন প্রজেক্টের গো লাইভের আগে আমাদের পাঠানো হয়েছিল পুনেতে। তো পুনেতে গেছি, পুনেতে গিয়ে ক্লায়েন্টের মিটিং চলছে, দুপুর 2টো ফুটো হবে, লাঞ্চের ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার মতন একদমই সময় নেই, তাও 15 মিনিট ম্যানেজ করে লাঞ্চের ব্রেক দিয়েছে। সবাই ওখান থেকে 15 মিনিট সময় নিয়ে লাঞ্চ খাচ্ছে, খাবার খাচ্ছে। এবার সকাল থেকে ওখানে স্মোক করিনি, তো আমি তখন পুনের ওই জায়গাটার নাম আমার মনে পড়ছে না, ওখান থেকে বেরিয়ে বিমাননগর মোস্ট প্রবাবলি, ওখান থেকে বেরিয়ে আমি অটো ধরে নিয়ারেস্ট সিগারেট স্টোর, কথা প্রচণ্ড গরম তখন দুপুরবেলা, ওখান থেকে গিয়ে আমি সিগারেট খেয়ে, মানে আমার 15 মিনিট আমি লাঞ্চ খাই বা না খাই, আই নিড টু স্মোক। আমার সেই লেভেলের অ্যাডিকশান হয়ে গেছে। নিকোরেট
যে চুইংগাম হয় ওই চুইংগামটা খেয়েছিলাম। আপনারা একটা জিনিস দেখবেন, নিকোরেট খেলে প্রচণ্ড জলে ভেতরটা, ইট বার্নস। তো নিকোরেটটা খাওয়া সম্ভব হয়নি। একদিন এরকম হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, গলায় প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ভয় পেয়ে গেছি, সিগারেট বন্ধ করে দিয়েছি। একদিন দুদিন, তারপর আবার ব্যাক করেছে। আর আমার একটা খুব এফেক্ট হয় যে আমার সামনে যদি কেউ স্মোক করে না, সেটা দেখলে আমার খুব হয়। আমি নিজেও জিনিসটা থেকে অবভিয়াসলি বেরিয়ে আসতে চাই। আরেকটা জিনিস হচ্ছে হোটেলের যে বাথরুমে স্মোক করে, যতই দরজা বন্ধ থাকুক, ব্লুয়ের প্যাসিভলি তো এফেক্ট হচ্ছেই। বেনারসে গিয়ে আমাদের খুব প্রবলেম হয়েছিল, 10 বার নিচে নামা, আর না তো বাথরুমে স্মোক করলে, আর এরকম বড় হোটেলের রুম নয় যে বিশাল একটা বড় বাথরুমে স্মোক করলে ঘর অবধি কোনো বোঝাই যায় না, একদমই সেরকম নয়। আবার এরকমও হয়েছে মাঝরাতে, এখানে রাত 2টোর সময় রাহুল স্মোক করছে বাথরুমে, তখন তো বেডরুমে ব্লু শুয়ে আছে, তখন আর কীভাবে কতটা কমানো যায়? এরকম তো না যে পুরো একদম সিলড রুম, একটা ফোঁটা ধোঁয়াও আসবে না, এগুলো হয় না, যথেষ্ট প্যাসিভলি আসে ধোঁয়াগুলো। আমি সত্যি কথা বলতে ব্লুয়ের জন্যও কনসার্ন, নিজের জন্যও কনসার্ন, এগুলো তো হতেই হবে, কারণ প্যাসিভ স্মোকিং তো আমরা করছি রাহুলের সাথে, বাড়িতে যে কজন মেম্বার আছে সবার প্যাসিভ স্মোকিং, ও স্মোক করে বলে, হ্যাঁ মানলাম ও বাড়িতে সেভাবে খায় না। কাজরি ব্যাপারটা আমি বুঝি, ওর সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল তখন আমি অবভিয়াসলি স্মোক করতাম না, এবং সেই সময়তে ও কমপ্লিটলি একটা ডিফারেন্ট রাহুলকে দেখেছে। তারপর ও থাকতে থাকতেই সিগারেট খাওয়া শুরু হয়ে যায়। ব্লু হওয়ার পরে ভেবেছিলাম ছেড়ে দেবো, আই এম রিয়েলি ট্রাইং ভেরি হার্ড। এবার আই হ্যাভ প্রমিসড মাই সেলফ যে আই উইল কুইট স্মোকিং, বাট এই সবসময় তো মনে হয় যে আই উইল কুইট স্মোকিং, আর জাস্ট একটা দিন খেয়ে নিই, আর ওটা কোনো শেষ হয় না। সবসময় মনে হয় নেক্সট সোমবার থেকে একদম শুরু করে দেবো, ফুল ছেড়ে দেবো। মানে ভেতরে যে কি প্রবলেম হয়, মানে আমি জানি না সিগারেটের মধ্যে কী আছে। আমি মাঝে, বিশ্বাস করুন, আমি ওই হার্বাল সিগারেটস হয়, আমি হার্বাল সিগারেট আনিয়েছিলাম। আই ওয়ান্টেড টু স্মোক হার্বাল সিগারেট, সেটাতে বাট কোনো কিছুতেই কোনো এফেক্ট হচ্ছে না। হার্বাল সিগারেট আপনারাও জানেন যারা স্মোক করেন, যে নিকোটিনের এটা যখন মানে ওইটার সঙ্গে হার্বাল সিগারেট ইজ নো ম্যাচ। তো এটাই আমার জীবনের একটা জিনিস আমি শেয়ার করতে চাইছিলাম, যে এটা আমি যদি করতে পারি, আমি নিজে থেকে বুঝতে পারি যে আমি মোটা হয়ে যাচ্ছি, আই এম গ্রোয়িং ফ্যাট ডিউ টু ল্যাক অফ এক্সারসাইজ, অনেক কিছু করতে পারছি না। আর জিমেতে মানে জিম ওয়াজ মাই লাইফ। আমি 2017-18 কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 2017-18 আমি গিয়েছিলাম, এবং সেই সময় থেকে ব্যাপারটা কি হলো, তারপর থেকে যখন সিগারেট খাওয়াটা শুরু হলো না, কার্ডিও স্কিপ করছি, লেগ ডে স্কিপ করছি, ড্রিঙ্কিংয়ের সেরকম হ্যাবিট ছিল না। আই ওয়াজ আ ভেরি অকেশনাল ড্রিঙ্কার, মাঝে সাঝে হলো ঠিক আছে আই উইল ড্রিঙ্ক, একটু সেরকম ফ্রেন্ড সার্কেল যার সঙ্গে আমি খুব কমফোর্টেবল ফিল করি, সেরকম ফ্রেন্ড সার্কেল না থাকলে আই ডোন্ট ড্রিঙ্ক। বাট এখানে ব্যাপারটা কি, সিগারেট তো একা থাকতে থাকতেই খাওয়া হয়ে যায়, আর কোনো সময়তে কোনো টেনশন, কোনো চাপ, রোজ ভাবি যে আমি নাম্বারটা আই উইল রিডিউস দ্য নাম্বার, তারপর আমি ছেড়ে দেবো। বাট মাঝে যেদিনকে আমার গলায় ব্যথা হয়েছিল, সেদিনকে আমি ডাইরেক্টলি ছেড়ে দিয়েছিলাম, মানে নাম্বার রিডিউসের কোনো ব্যাপারই নেই। আর অনেক সময়তে আই ফিল দ্য প্রবলেম, এইখানেতে ব্যথা করে, পিঠে, ব্যাকে, এইসব জায়গাতে। আই জাস্ট ওয়ান্ট টু গিভ মাই লাংস এ ব্রেক। এবং বেসিক্যালি এইটা নিয়ে ভ্লগ বানানোর ব্যাপারটা কেউ আমাকে বলেছিল যে তুই তো ভ্লগে এত কিছু যখন শেয়ার করছিস, তোর এই জিনিসটা শেয়ার কর এবং সবাইকে সাক্ষী রেখে ইউ জাস্ট সে ওয়ান থিং দ্যাট ইউ আর নট গোয়িং টু স্মোক অ্যাগেন। কারণ আমি কোনোদিন চাই না যে ব্লু বড় হয়ে স্মোক করুক। স্মোকিং ইজ ভেরি ব্যাড, মানে এর থেকে বাজে জিনিস হয়তো হতে পারে না। এবং আমি জাস্ট প্রতিজ্ঞা করছি দ্যাট আই অ্যাম গোয়িং টু কুইট স্মোকিং। এবং আমি জানি এই জিনিসটা এইভাবে কখনোই হয় না যে আমি আগে 10টা খেতাম, ওখান থেকে আমি 5টা খাচ্ছি, তারপর 2টো, তারপর 1টা, এটা কোনোদিন কমবে না। বাবা থাকাকালীন ওকে অনেক বলা হতো, কিন্তু ও তখন বলতো আমি খুব টেনশনে আছি, আমি ঠিক ছেড়ে দেবো। এই করতে করতে জিনিসটা না অনেক দিন ডিলে হয়ে গেছে, বলছি আমরা অনেক দিন থেকেই, বাট এরকমভাবে কোনো আলটিমেটাম দেওয়া হয়নি। কারণ রাহুল মাঝখানে নিজে কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিল, গলায় যখন ব্যথা হচ্ছিল, নিজের গলায় ভালো ব্যথা হচ্ছিল, তখন ছেড়ে দিয়েছিল। বললাম ঠিক আছে, এবার তাহলে বোধহয় ছেড়েই দেবে, কিন্তু তা তো হচ্ছে না। তাই জন্যই এতদিন পর আমাদের এখন মানে স্ট্রিক্ট একটা অ্যাকশন নিতে হবে। রাহুল ইন জেনারেল ডক্টর রাজাধরকেই দেখায়, আগেও আমরা ওনাকে কনসাল্ট করেছি, আমাদের সাথে ওনার চেনাশোনাও আছে। রাহুল লাস্ট টাইম যখন দেখিয়েছিল 1.5-2 বছর আগে, রাহুলকে বলেছে তুই কি আবার স্মোক করছিস, মানে আগেও দেখিয়েছিল, ওর যেহেতু একটু অ্যাস্তমার প্রবলেম আছে, তো রাহুলকে ঠিক জিজ্ঞেস করেছে তুই কি আবার স্মোক করছিস, রাহুল বলেছে না খুব কম করছি। তখনই ডক্টর ধর ওনাকে বলেছিল যে তুই এখনই ইমিডিয়েটলি স্মোক বন্ধ করে দে, কারণ
হার্টেও কিন্তু যে অল্প অল্প তোর মেদ জমেছে মানে ফ্যাট জমেছে সেগুলোর জন্য স্মোকিং কিন্তু খুব বাজে। লাস্ট টাইম 1.5 থেকে 2.5 বছর আগে যখন ডক্টর রাজাধরকে দেখিয়েছিলাম সব ধরনের টেস্ট রাহুলের করেছিল, লাং ফাংশন টেস্ট করেছিল, ট্রেডমিল টেস্ট করেছিল, সেখান থেকেই ডক্টর রাজাধর কিন্তু রাহুলকে আবারও বলে তুই ইমিডিয়েটলি স্মোক করা বন্ধ করে দে, তাতে তোর লাংসের ক্ষতি হতে পারে, হার্টেরও ক্ষতি হতে পারে, মানে দুটো ইমিডিয়েট বন্ধ করা উচিত। এটা তোকে 2 বছর আগে বলেছে। আমি জাস্ট একটা জিনিস এখানে জানতে চাই, যার জন্য আমি আপনার থেকে সাজেশনস চাইছি, যে আই এম প্রিটি শিওর যে আপনাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা স্মোক করেন বা স্মোক করতেন, এখন ছেড়ে দিয়েছেন। যারা স্মোক করেন তারা কিভাবে ছাড়ার প্ল্যান করছেন, এবং যারা স্মোক করতেন অলরেডি ছেড়ে দিয়েছেন তারা কিভাবে ছেড়েছেন, আমি জাস্ট এই জিনিসই জানতে চাই। আমি দেখেছিলাম মাঝে যেদিনকে আমি ইনস্টাগ্রামেতে রিলটা শেয়ার করেছিলাম, আমাদেরই একজন ফলোয়ার লিখেছিলেন যে আমার বাবা আমার সারা লাইফ জুড়ে হি প্ল্যান টু কুইট স্মোকিং, বাট ফাইনালি ওয়েন হি ডিড হি ওয়াজ ডায়াগনোজড উইথ 3rd স্টেজ লাং কার্সিনোমা, মানে লাং ক্যান্সার 3rd স্টেজ। ওটা পুরো আমার সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড ভয় লেগেছিল। তো মানে আমি জাস্ট আপনাদের যে পয়েন্ট অফ ভিউটা সেটা জানতে চাই, কারণ এটা একটা ডে ইন ডে আউট লাইফে আমাদের মতন প্রচুর মানুষদের এটা একটা সমস্যা, সেটা একটা প্রবলেম, এবং আপনারা কীভাবে এই প্রবলেমটার সাথে ডিল করেন সেটা আমি জানতে চাই। এবং যদি কারোর কোনো সাজেশন আমাকে দেওয়ার থাকে আমি সেটাও জানতে চাই, কারণ এখন আমি না জিনিসটা নিয়ে টায়ার্ড হয়ে গেছি। বাই দিস মান্থ আই উইল কুইট স্মোকিং। আমি রাহুলকে বলেছি তুই যদি স্মোকিং না ছাড়িস আমি আর ব্লু চলে যাবো দমদমের বাড়িতে, মা চলে যাবে টালিগঞ্জের বাড়িতে, ও একা এখানে থাকবে, ব্যাস মিটে গেল। মার কাজরি আমাকে অনেক দিন ধরে বলছিল এরকম একটা ভ্লগ বানাতে, এখন বলা যেতে পারে জোর করেই আজকে বলেছে এই ভ্লগটা বানাতে, কারণ অবভিয়াসলি ওরকম ফ্যামিলি মেম্বাররা চায় যে আমার যাতে ভালো হোক, এবং আমার লাইফে ইউটিউবটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যেটা জানলেন সেটা জেনে মাদের মনে হয় যে আমার স্মোকিংটা বন্ধ হয়, বাট আমি মনে করি, আমি নিজের থেকে মনে করি স্মোকিং ছাড়বো, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি, আমি ছেড়ে দেবো। যেমন এখন যেটা চরম নেশার ব্যাপারটা হয়েছে, যখন লাঞ্চ হয়ে গেল বা কোনো বিয়েবাড়িতে গেছি, কোনো জায়গাতে গেছি, কোনো কিছু খেয়ে নিয়েছি, এবার খাওয়ার পরে আফটার আই হ্যাড মাই লাঞ্চ ডিনার তখন একটা চরম আর্জ আসে টু স্মোক। বা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, সকালে যখন কেউ ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, তখন যেই আর্জটা আসে, এগুলোকে কিভাবে যারা ছেড়েছেন, হাউ ডিড ইউ কার্ব ইট, মানে কিভাবে এটা একটা সুরাহা বার করতে পেরেছে। আমি জানি অনেকে বলবে ব্লু হয়ে গেছে, আমি কিন্তু হেলথের যে নেগেটিভ মানে ড্রব্যাক সাইড এফেক্টস এগুলো সব জানি, ইটস নট দ্যাট যে আমি জানি না, বাট মানে কী বলবো, আমিও তো বুঝিয়ে আপনাদেরকে বলতে পারছি না। আমি খুবই অস্বস্তি পাচ্ছি এই জায়গাটা নিয়ে বলতে আজকে, বাট এখনও ভাবতে অবাক লাগে যে 2017-18 না, 2015-16 এরকম সময়তে আমি কিন্তু সিগারেট ছুঁয়েও দেখতাম না। মানে ইটস লাইক বলা যেতে পারে 17-18 থেকে এখন 26 চলছে এই জিনিসটা। আর প্রতিদিন ভাবি ছাড়বো, আজ নয় কাল নয় পরশু, এই চেনটা চলেই যায়। জিমেতে এখন যেটা প্রবলেম হয়ে গেছে, জিমে গেলে আমি দম পাই না, আমি দম পাই না। আমি যখন সিগারেট মাঝে ধরুন 3-4 দিন খাইনি, তখন আমি অ্যাবসলিউটলি ফাইন। আমি যে কীভাবে এটা ছাড়বো না, আমি কমপ্লিটলি একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে বসে আছি, এবং দিস ইজ ভেরি ব্যাড। আমার মতন সিচুয়েশনে যারা আছেন তারা মানে কী বলবো, আপনাদেরও একই অবস্থা, বাট আমি এইটুকু জানি, আমার এইটুকু মনের জোর আছে, মানে আই টুক অ্যান ওথ, আই এম জাস্ট গোয়িং টু কুইট স্মোকিং আফটার দিস। কারণ আমার ফ্যামিলির দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি এখন আমার ফ্যামিলির একমাত্র প্রাপ্তবয়স্ক মেল মেম্বার। আমি জানি দিস ইজ মি বিং ভেরি রেসপন্সিবল, আই উইল শিওরলি কাম আউট অফ ইট। আমি সেটা বলছি, মানে আমি 1 মাসের মধ্যে আই এম গোয়িং টু কুইট স্মোকিং ফর এভার। আর তো কাজরই এখন যে ব্যাপারটা হয়েছে, ও এখন খুবই রেগে গেছে, মানে ও আর মা, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। ও আমাকে যেটা সবসময়তে বলে যে আমরা কি তোর লাইফে ম্যাটারই করি না, তাহলে সিগারেটের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো। আর মানে জানি না, আই উইল ডু ইট, দ্যাটস ফর শিওর।